হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। আইল মাছ ভুনা করে দেখাবো পেঁয়াজ আর টমেটো দিয়ে। তো এখানে আইল মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু একটু দূর থেকে দিবেন, তা না হলে কিন্তু এই মাছগুলো তেলটা গায়ে ছিটে এসে। তো আমি কিন্তু বরাবরের মতন মাছগুলো দূর থেকেই দিই। এই মাছ ভাজতে গেলে আমার অনেক ভয় লাগে, কারণ এই মাছ কিন্তু অনেক ছিটা ছিটে, বিশেষ করে এই মাছ আর বোয়াল মাছ। তো দেখুন মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে। তো আমি চুলাটা অফ করে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, তা না হলে তেলটা আমার গায়ে ছিটে আসবে। তো আপনারাও সাবধানের সাথে মাছগুলো ভেজে নেবেন, কারণ এই মাছগুলো কিন্তু অনেক ছিটা ছিটে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আমার মাছগুলো কিন্তু তোলা হয়ে গেছে। আর চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো ওই মাছ ভাজার তেলটাই আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ওই তেলের উপরে, কারণ তেলের মধ্যে যদি আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু গ্রানটা ভালো আসে। এর জন্য আমি বরাবরের মতন তেলের উপরে আদা রসুনের পেস্টটা আমি ভেজে নিই। তো দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটাকেও আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের যেই একটা গ্রান আসে ওই গ্রানটা যতক্ষণ পর্যন্ত না যায়। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে ভালো করে পেঁয়াজের পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমার তেলটা বেশি একটা বোঝা যাইতেছে না। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন কিন্তু তেলটা উপরে উঠে যাবে। তো দেখতেই পাচ্ছিলেন কথার মাঝখানে টমেটো দিয়ে দিলাম। আর দেখুন এগুলো পেঁয়াজ মশলাটা কষানোর সময়ও কিন্তু অনেক ছিটা ছিটে, দেখুন আমার পাতিলের কী অবস্থা হয়েছে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে। তো দিয়ে দিলাম মাছগুলো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার আইল মাছ রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর একটা ভিডিও বানাইতে কিন্তু আমাদের অনেক সময় লাগে। তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে না থাকেন তখন কিন্তু মনটাই ভেঙে যায়, ভিডিও বানানোর উৎসাহটাই কমে যায়। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি ইউটিউবে নতুন এসেছি, তো আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আর আমার কথার মাঝে যদি কোনো
ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই রান্নার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।